আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই কৃষি সংবাদে। কৃষি সংবাদের সাথে আছে নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম। পানি না থাকায় তিস্তার চরে আর চাষাবাদ হুমকির মুখে, কর্মহীন হয়ে পড়েছেন লালমনিরহাটের হাজারো কৃষক ও দিনমজুর। এবং নওগাঁর কালীগ্রামে পিঠা উৎসব আয়োজন, দর্শনার্থীদের সমাগমে মুখরিত শাহ কৃষি পাঠাগার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। পানি না থাকায় তিস্তা চরের লালমনিরহাটে ফসল চাষাবাদ হুমকির মুখে পড়েছে। একসময়ের স্রোতস্বিনী তিস্তার নাব্যতাও নেই আগের মতো। লালমনিরহাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি না থাকায় কর্মহীন হয়ে পড়েছে কৃষক সহ হাজারো খেটে খাওয়া মানুষ। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু জানাচ্ছেন। বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অনাবাদী জমি সেচের আওতায় আনতেই গঠন করা হয়েছিল তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প। নদীর পানি ব্যবহার করে কৃষক ধান, গম, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন মৌসুমী ফসল ঘরে তোলার সুযোগ পেয়েছিল। কিন্তু তিস্তা দিনে দিনে হারিয়েছে তার নাব্যতা ও গতিপ্রবাহ। শুষ্ক মৌসুমে তিস্তা এখন ধুধু বালুচর, চাষাবাদও বন্ধের মুখে। তিস্তা নদীতে পানি নেই। এখন আমরা মনে করি কৃষি বা খুব কষ্ট হয়ে আছি। নদীতে পানি থাকলে আমার সুবিধা হয়। পানি কমাতে বর্তমান আমাদের লালমনিরহাট জেলায় খুব অসুবিধা। আমাদের চাষাবাদেরও অসুবিধা এবং আমরা যে মাল পারাপার করবো তারও অসুবিধা। লোকে তো চলে না। নদীর পানি কমে গেছে, খুব কষ্ট হয়েছে। আমার সুবিধা হয় না। ঘুরতে টুরতে গাছি, পানি দেবো তার বুদ্ধি নাই। 40টি চরাঞ্চলের 10,000 হেক্টর জমির চাষাবাদ এখন একই সংকটে। নদীতে পানি কমে যাওয়ায় সেচ দিতে পারছে না কৃষক। কৃষকের পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কৃষি বিভাগও। পানির যে লেভেলটা, সেই লেভেলটা কিছুটা নেমে যায়। নেমে যাওয়ার পরে সেখানে পানি সেচ দেওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমরা ভালো হয় ডিস করে গর্ত তৈরি করে, সেই গর্ত থেকে যে পানি আসবে, চোয়ায় যে পানিটা আসে, সেই পানিটা তুলে তারা যদি এখানে সেচ দিতে পারে, তাতেই কাজ হয়ে যাবে। এতে করেই আমাদের যে সেচ পানির যে অভাবটা সেটা পূরণ করা সম্ভব। এ বিষয়ে সরকারিভাবে জরুরি দৃষ্টি দেওয়া হবে আশা কৃষকদের। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর থাকছে নওগাঁর কালীগ্রামে পিঠা উৎসব আয়োজন, দর্শনার্থীদের সমাগমে মুখরিত শাহ কৃষি পাঠাগার। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই কৃষি সংবাদে। নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। এ উপলক্ষে বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতিতে উৎসব মুখর ছিল কালীগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগার প্রাঙ্গণ। নওগাঁ থেকে প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা কৃষি জাদুঘর নওগাঁর কালীগ্রামের শাহ কৃষি তথ্য পাঠাগার। এই পাঠাগারের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব। এখানে সকল যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই আসলে কৃষি নির্ভর জীবন যাপন করেন এবং সবাই কৃষক পরিবারেরই, এবং তারা এই আজকের একটি মাধ্যমে তারা নিজের একটি পরিবার হিসেবে তারা একত্রিত হতে পেরেছে এবং পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে, এবং আমি মনে করি এটি খুবই ভালো একটি উদ্যোগ। করোনার সময়ে গৃহকোণে অবরুদ্ধ নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই আয়োজন, জানাচ্ছেন উদ্যোক্তা। এই সংস্কৃতিকে ধারণ করা এবং লালন করা, এবং নারীরা যে এই করোনাকালীন অবস্থায় ঘরে বসে এবারে খুব খারাপ অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমার এই প্রচেষ্টা। পিঠা উৎসবকে ঘিরে কালীগ্রাম সহ আশপাশের গ্রামগুলোতে ছিল উৎসাহ উদ্দীপনা। কমপক্ষে 24টি স্টলে শতাধিক নারী, কিশোরী ও তরুণীরা অর্ধশতাধিক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেন। ইলিশ পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটা আছে, তাল পিঠা আছে, লবঙ্গ আছে। গ্রামের ঐতিহ্যের জন্য পিঠা প্রদর্শনী করতে এসছে। আমাদের এখানে পাটিসাপটা, তারপরে হচ্ছে পুলি, মুঠা, গড়গড়া। গ্রামীণ ঐতিহ্য মণ্ডিত পিঠায় আপ্যায়িত হয়ে মুগ্ধ হন দর্শনার্থীরা। গ্রামে একটা ঐতিহ্য পিঠা, অনেক রকমের পিঠা, আসলে আকর্ষণীয় পিঠা এবং মনোমুগ্ধকর করছে, ভালো লাগতেছে আর কি দেখে। কৃষি পাঠাগার প্রাঙ্গণে প্রতি বছর শীতে পিঠা উৎসবের আয়োজন হবে আশা উদ্যোক্তাদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। কৃষি সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পানি না থাকায় তিস্তার চরে চাষাবাদ হুমকির মুখে, কর্মহীন হয়ে পড়েছেন লালমনিরহাটের হাজারো কৃষক ও দিনমজুর।
এবং নওগাঁর কালীগ্রামে পিঠা উৎসব আয়োজন, দর্শনার্থীদের সমাগমে মুখরিত শাহ কৃষি পাঠাগার। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।